দেখো, আজকে ক্লাস হচ্ছে ধামাকা ক্লাস। তোমার ট্রান্সলেশন করতে হয়, কীভাবে বাংলা থেকে ইংরাজিতে অনুবাদ করতে হয়। আজকে আমি তোমাকে যে ইউনিক টেকনিকটা শেখাবো, যে মৌলিক পদ্ধতি তুমি শেখাবো, তুমি এটা আসার আগে কখনো পাওনি। তুমি শুধু দেখতে থাকো এবং পরে তোমার মতবাদ কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। চলো লেট আস স্টার্ট। এর আগে তোমাকে একটা কথা বলি, যদি তুমি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা সাবস্ক্রাইব করে আছো ধন্যবাদ। যদি মনে হয় এটা তোমার উপকার দিয়েছে, প্লিজ একটা লাইক অন্তত দিও, এবং বন্ধুদের যাদের প্রয়োজন মনে হবে তোমার, তুমি তাদেরকে শেয়ার করবে। কেমন? তাহলে স্টার্ট করি। লেখো, হাউ টু ট্রান্সলেট, কীভাবে অনুবাদ করতে হয়। আগে থেকেই শিখেছো পার্টস অফ স্পিচ 8টা প্রকারের হয়, তাই তো? তুমি এখন ওই শিক্ষাটা একটু পাশে রেখে দাও, যেটা আমি বলছি তুমি সেটা দেখো। তো এইরকম করলে তুমি বাক্যে লেখো, প্রত্যেকে লেখো, হেডিং প্রত্যেকে লেখো, বাক্যে 4টি অংশ লেখো, বাক্যের 4টি অংশ, বাক্যের 4টি অংশ। তুমি কিন্তু ধৈর্য সহকারে দেখবে ভিডিওটা। বাক্যের 4টি অংশ। একে লেখো কর্তা, পাশে লেখো সাবজেক্ট, 2 লেখো কর্ম, পাশে লেখো অবজেক্ট, 3 লেখো ভার্ব, পাশে লেখো 3 লেখো ক্রিয়া, পাশে লেখো ভার্ব, আর 4 লেখো ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ, পাশে লেখো অ্যাডভার্ব। তুমি একটুখানি ধৈর্য সহকারে দেখো, তুমি 1 মিনিট পরে ফল পেয়ে যাবে। 5 মিনিট আমার বাক্যকে 4টে ভাগে ভাগ করলাম। যদি কোনো বাক্য তোমাকে ট্রান্সলেশন করতে দেয়, তুমি সবার আগে খুঁজবে এই ক্রিয়াকে। বাক্যের সবার আগে তুমি আগে খুঁজবে ক্রিয়া, যার ইংরেজি হচ্ছে ভার্ব। এই ভার্বকে খুঁজবে। ভার্ব কাকে বলে তুমি বুঝতেই পারছো। ভার্ব মানে বলো কাকে বলে, বলো। যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়, কিছু ঘটা বোঝায়, তাকে বলা হয় ভার্ব বা ক্রিয়া। কি বললাম বলো? যে শব্দ দ্বারা কোনো কাজ, সবাই একসাথে জোরে বলবে, যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলা হয় ভার্ব। কেমন? এবার এই ভার্বকে তুমি যদি প্রশ্ন করো কে বা কারা দিয়ে, কে বা কারা দিয়ে, যে অ্যান্সারটা পাবে সেই অ্যান্সারটা হবে কর্তা, যার ইংরেজি হচ্ছে সাবজেক্ট। আবার যদি ভার্বকে প্রশ্ন করো কি বা কাহাকে দিয়ে, কি বা কাহাকে দিয়ে, যে অ্যান্সারটা সেই অ্যান্সারটা হয়ে যাবে অবজেক্ট। ক্লিয়ার? আর বাদবাকি যেটা সময়, স্থান, কি জন্য, কিভাবে পড়ে থাকবে, সেটা হয়ে যাবে অ্যাডভার্ব, মানে ক্রিয়াশন। ক্লিয়ার? একটা বাক্য লেখা তুমি ঝটপট অ্যান্সার করে দেবে। দেখো, লেখো আমার মা, লেখো আমার মা সকালবেলা, আমার মা সকালবেলা চা তৈরি করিতেছিলেন। আমার মা সকালবেলা চা তৈরি করিতেছিলেন, আমরা এটা লিখলাম, তাই তো? তুমি বাক্যে সবার আগে খুঁজবে ক্রিয়াকে। যে শব্দের দ্বারা কোনো কাজ করে তার ক্রিয়া বলে, তাই তো? ক্রিয়াকে খোঁজো। এই দেখো তৈরি করিতেছিলেন, এটা হচ্ছে ক্রিয়া, একে তুমি 2 নম্বর দেবে। কেমন? ক্রিয়াকে তুমি 2 নম্বর করে সেট করছো। এরপর তুমি প্রশ্ন করো কে বা কারা দিয়ে, কে তৈরি করে দিয়েছিলেন? আমার মা। বলো আমার মা হচ্ছে তাহলে কর্তা। কি লিখবে? এটাকে 1 নম্বর দাও। আবার প্রশ্ন করো কি তৈরি করে দিয়েছিলেন? এই দেখো কি, বলো চা, এটাকে তুমি
অবজেক্ট হবে, এই কর্ম হবে, 3 নম্বর দাও। আর দেখো সকালবেলা আমি বলেছি আমরা টাইম বোঝালে তোমার কি হয়, ক্রিয়েশন, তাহলে এইটাকে তুমি 4 নম্বর দিচ্ছ। কেমন? এরপর তুমি বাক্যের টেন্স একটুখানি হলেও জানো, তাই তো? টেন্স জানো তো? এইটা তোমার কোনো কাজ হচ্ছে, কোনো কাজ হচ্ছে এমন বোঝালে হবে প্রেজেন্ট টেন্স। কোনো কাজ হয়ে গেছে এমন বোঝালে হবে পাস্ট টেন্স। এবার যদি প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স বুঝে নিচ্ছ, আর কোনো কাজ হবে মানে ভার্বের সাথে যোগ আছে এমন বোঝালে হবে ফিউচার টেন্স। এবার তুমি প্রেজেন্ট কি পাস্ট কি ফিউচার বুঝে নিচ্ছ, তারপর যদি ভার্বের সাথে তে যোগ থাকে সেটা হিসাবে কন্টিনিউয়াস হবে। বুঝতে পারলে? তাহলে এটা কন্টিনিউয়াস। এটা কি কন্টিনিউয়াস তাহলে? পাস্ট, বলো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এর একটা রুলস আছে, সেই রুলসটা কি? গুড। ভার্বের আগে সাবজেক্ট অনুযায়ী বসবে ওয়াজ হয় এবং ভার্বের সাথে যুক্ত হবে আইএনজি। কেমন? ভার্বের আগে সাবজেক্ট অনুযায়ী বসবে। যদি সাবজেক্টে প্লুরাল হয় মানে কর্তা যদি প্লুরাল ফর্ম হয় তাহলে ওয়ার হবে, আর যদি সিঙ্গুলার ফর্ম হয় মানে একটা হয় তাহলে ওয়াজ হবে। যদি এইরকম সাজাতে পারো এরপর তোমার কিচ্ছু আটকাবে না। আই গ্র্যান্টেড ইউ। বলছি তোমরা সে করতে পারছো? করে ফেলেছো? তাহলে আমিও করে ফেলি। মাই মাদার, ঠিক আছে, মাই মাদার আমার মা। এবার ওয়াজ, ঠিক আছে, ওয়াজ। এবার পিপিআর আর ইপিএ আর ই মূল শব্দটা, কোনো শব্দের শেষে ই থাকলে ইটা উঠে গিয়ে আইযোগ হয়। রিং, দেখো 1 হয়ে গেল, 2 হয়ে গেল, 3-এ কি আছে? চা। চাই নিজে কি? টি, ঠিক আছে, টি হয়ে গেল, 3 হয়ে গেল। এবার সকালবেলা এর আগে একটা প্রিপোজিশন আসবে, ইন দি মর্নিং, ইন দি মর্নিং হয়ে গেল। তারপর আবার একটা লেখো, মেয়েটি সন্ধ্যাবেলা বাংলা পড়িতেছিল, বাংলা পড়িতেছিল। দেখো এই একটা বাক্য নিলাম, মেয়েটি সন্ধ্যাবেলা বাংলা পড়িতেছিল। এইটা ট্রান্সলেট করতে তুমি সবার আগে খুঁজবে ভার্ব, খুঁজবে ক্রিয়া, খুঁজবে যে শব্দ বা শব্দের কোনো কাজ করা বোঝায়, কাজ হওয়া বোঝায়, ঘটা বোঝায়, তাকে ভার্ব বলে। এখানে দেখো পড়িতেছিল মানে একটা কাজ করা বোঝাচ্ছে, তাহলে এইটা হচ্ছে ভার্ব। কেমন? যেটাকে বাংলা তুমি ক্রিয়া বলবে, একে তুমি 2 নম্বর দেবে, তাই তো? আবার প্রশ্ন করো, কে পড়িতেছিল? মেয়েটি মানে কর্তা, একে তুমি 1 নম্বর দেবে। কি পড়িতেছিল? ওই দেখো এটা কর্ম, তাই তো, একে তুমি ক নম্বর দেবে? 3 নম্বর। আর দেখো সন্ধ্যা টাইম বোঝাচ্ছে, ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ, তাই তো, এ তুমি ক নম্বর দেবে? 4 নম্বর। এবার দেখো একটু আগে তোমাকে বললাম কোনো কাজ হচ্ছিল কোন টেন্স হবে? পাস্ট টেন্স। আবার দেখো তে আছে, পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস কি বসে? গুড। ওয়াজ ওয়ার বসে এবং ভার্বের সাথে আই যোগ হয়। এ পৃথা বলো এটা কি লিখবে? দি গার্ল, দি গার্ল, মেয়েটি, মেয়েটির পর কি লাগবে? ওয়াজ না ওয়ার? ওয়াজ লাগবে। দি গার্ল ওয়াজ রিডিং, রিডিং। এ দেখো 1 হয়ে গেল, 2 হয়ে গেল, 3-এ কে আছে? বেঙ্গলি, BENGALI, বেঙ্গলি। এবার সন্ধ্যাবেলা এরকম একটা প্রিপোজিশন বসবে, ইন দি ইভিনিং, ইন দি ইভিনিং। বোঝা গেল? বোঝা গেল? তারপর আবার লেখো, বুঝতে পারছি আমি? আচ্ছা, এরপর আবার লেখো, দেখো এটা আবার দেখো কোশ্চেন মার্ক দিয়ে আছে গো, এটা ইন্টারভিউ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। আরে তুই মেরে হয়ে যাবে, তুমি দেখো না, ছেলেটি কি তার কাজ শেষ করিতেছে। বাক্যে তুমি প্রথমে কাকে খুঁজবে? ভার্বকে। ভার্ব কোনটা? শেষ করিতেছে, এটা ক্রিয়া, এটা ভার্ব। তারপর একে তুমি 2 নম্বর বসাবে, তাই তো?
আবার প্রশ্ন করো, কে শেষ করিতেছে? ছেলেটি, সাবজেক্ট। আবার প্রশ্ন করো, কি শেষ করিতেছে? তার কাজ। এটা 3 নম্বর। আবার দেখো কাজটা হচ্ছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্স, তাই তো? আমার দেখো তে আছে, কন্টিনিউয়াস। এম ইজ আর বসে, এম ইজ আর বসে এবং ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এটি কি তার কাজ শেষ করিতেছে? সেটি কি তার কাজ শেষ করিতেছে? দেখো এই দেওয়া আছে তোমার। আচ্ছা তুমি ধরো কিটা এখন নেই, ধরো এই কিটা ধরো নেই, এখন নেই। তুমি এরকম করো, ধরো দি বয় লেখো, দি বয় শেষ করিতেছে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। দি বয়ের পর ইজ লাগবে, ইজ। ফিনিশ মানে শেষ করা, এফ আই এন আই এস এইচ, ফিনিশ। দি বয় ইজ ফিনিশ। এবার কি যোগ করতে হবে? একটা আই এন যোগ করে দাও, ইজ ফিনিশিং। এই একটা হলো। দিয়ে তারপর দেখো তার কাজ, অথবা লেখো হিজ ওয়ার্ক, হিজ ওয়ার্ক। কিন্তু দেখো তোমার বাংলাতে তো জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, কিন্তু ফুল স্টপ হয়ে গেল। তোমাকে জিজ্ঞাসা চিহ্ন আনতে গেলে এই অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে বসাতে হবে, তবে শেষে জিজ্ঞাসা চিহ্ন আসবে, নতুবা আসবে না। বুঝতে পারলে? তাহলে ইজ দি বয় ফিনিশিং হিজ ওয়ার্ক। তারপর আবার লেখো, তুমি কি একটা আম খাইতেছো? তুমি কি একটা আম খাইতেছো? জিজ্ঞাসা চিহ্ন। দেখো প্রথমে কাকে খুঁজবে বলো? ভার্বকে খুঁজবে। খাওয়া একটা কাজ করা, তাই তো? তাহলে খাইতেছো ভার্ব 2 নম্বর। কে খাইতেছে? তুমি, সাবজেক্ট। কি খাইতেছো? একটা আম, কর্ম। এবার খাইতেছে প্রেজেন্ট টেন্স, আমার দেখো তে আছে, তাহলে কন্টিনিউয়াস। কি বসে বললে? এম ইজ আ আইএনজি। ক্লিয়ার হলো? তাহলে তুমি খাইতেছো, ইউ আর ইটিং, ইউ আর ইটিং, ইউ আর ইটিং। তুমি খাইতেছো একটা আম, এ ম্যাঙ্গো, এম এ এন জি ও। ইউ আর ইটিং এ ম্যাঙ্গো, কিন্তু ফুল স্টপ দিয়ে ফেললাম তো। আমাকে জিজ্ঞাসা কি করতে হবে? আমাকে কোনটা আগে লিখতে হবে? আরটা কোথায় লিখতে হবে? সাবজেক্টের আগে। আর ইউ ইটিং এ ম্যাঙ্গো, জিজ্ঞাসা চিহ্ন। আবার লেখো, কখন তুমি আপেলটা খাইতেছিলে? আমার হাত লেখা খুবই খারাপ। কখন তুমি আপেলটি খাইতেছিলে? এই দেখো, তুমি কি আপেলটি খাইতেছিলে? আগে এইটুকু ভালো করে বুঝে নাও, বুঝলে? তুমি এই কখন যে হোয়েন, এর কোনো চেঞ্জ হবে না। এগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড বলে। এগুলো যেমন বাক্যের প্রথম অবস্থায় বসিয়ে দেবে। তাহলে হোয়েনটা বসিয়ে দাও, হোয়েন মানে কখন, কেমন? এবার তুমি খাইতেছিলে, কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। বুঝলাম, বলো। পাস্ট কি বসে? ওয়াজার বসে এবং ইয়েস। তাহলে ইউর সঙ্গে কি লাগবে? ওয়ার লাগবে। হোয়েন ইউ ওয়ার ইটিং দি অ্যাপেল, কিন্তু ফুল স্টপ হবে, জিজ্ঞাসা হবে না। যতই তুমি হোয়েন বসাও, শেষে ফুল স্টপ বসে যাবে। তুমি যতক্ষণ না এই অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে লিখবে, ততক্ষণ শেষে জিজ্ঞাসা চিহ্ন আসবে না। বুঝতে পারলে? তারপর আবার লেখো, এটা শেষ। লেখো, মেয়েটা কি বহন করিতেছিল? মেয়েটি কি বহন করিতেছিল? বুঝতে পারলে? কি যে হট, লেখো হোয়াট ওয়াজ দ্য গার্ল ক্যারিং। হোয়াট, বুঝতে পারছো তো? হোয়াট ওয়াজ দি
গার্ল ক্যারিং হোয়াট ওয়াজ দ্য গার্ল ক্যারিং? মেয়েটা কি বহন করে দিয়েছিল? বোঝা গেল? তুমি কোথায় খেলা করিয়াছ? তুমি তুমি কোথায় খেলা করিয়াছ? দেখো যেহেতু কোথায় ইউজ করেছে, কোথায় কি হোয়ার, হোয়ার। এইবার দেখো কোথায় খেলা করিয়াছ, এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট। আবার দেখো এই যেখানে তে কিন্তু এখানে আছে 29 থেকে আছে, প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ হ্যাভ বসে এবং ভার্বের থার্ড ফর্ম হয়। তাহলে হোয়ার হ্যাভ ইউ প্লেড? হোয়ার হ্যাভ ইউ প্লেড? তুমি কোথায় খেলা করিয়াছ? বলতে পারলাম? আমি বলেছিলাম না আমি তোমার মন জয় করবই। এইরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমার সাথে যুক্ত থাকো। বাই বাই।